নববর্ষের আগমনে অথবা ঈদে অতিথিদের আপ্যায়ন করতে মিষ্টিমুক্ত করাতেই হয়। তাই বাজার থেকে না কিনে মাত্র 1 লিটার দুধে 1.5 কেজি মতো এই ক্ষীর বাড়িতেই বানিয়ে নিন। অল্প খরচে খুব কম সময়ে বাড়িতে অনেক অতিথি আপ্যায়ন করা যাবে এই সুস্বাদু ক্ষীর দিয়ে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। এই ক্ষীর তৈরি করতে প্রথমেই আমি 2 চামচ গোবিন্দভোগ আতপ আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণভাবে ভিজে যাওয়ার পর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা জল দিয়েই বানিয়ে নেবেন, ঠিক দেখুন এরকম হবে। এরপরে দুধটা জাল দিয়ে নেব, তার জন্য কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে কিছুটা কম মানে হাফ কাপ মতো দুধ সরিয়ে রেখেছি, বাকি 1 লিটার দুধ এখানে দিয়ে দিলাম। প্রথমেই কড়াইয়ে জল দেবার কারণে দুধটা তলায় ধরে যাবে না। দুধটা একটু গরম হলে 1 হাতা মতো দুধ একটা বাটিতে তুলে নিয়েছি। এর মধ্যে 1 পিঞ্চ মতো জাফরান দিয়ে দিলাম স্বাদ এবং কালারের জন্য। এটা অন্যদিকে একটু সরিয়ে রাখছি, ততক্ষণে জাফরান কালার ছেড়ে দেবে। দুধটাকে একটুখানি জাল দিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার প্রয়োজন পড়বে না। কিছু টিপস শেয়ার করব, তাতে মাত্র 10 মিনিটেই এতটা পরিমাণ ক্ষীর বাড়িতেই তৈরি করে নিতে পারেন। 4টে গোটা এলাচ দিয়ে দিলাম গন্ধের জন্য। এখন এর মধ্যে বেটে রাখা গোবিন্দভোগ আতপটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ আতপ দেওয়ার পরে সমানে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। এতে করে দেখবেন খুব সহজেই কিন্তু দুধটা বেশ ঘন হয়ে এসছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখে বুঝতে পারবেন যে দুধটা কিন্তু চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকখানি ঘন হয়ে গেল। আরও ঘন করে নেওয়ার জন্য এবং স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আমি এই টোস্ট বিস্কুটগুলোকে নিয়েছি। আপনারা এটাকে কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এগুলো আমরা চায়ের সঙ্গে বাড়িতে খাই। এই বিস্কুটগুলোকে একটা গ্রাইন্ডিং জারে ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। 2টি বা 3টি বিস্কুট টুকরো করে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু টোস্ট বিস্কুট দিতে যাবেন না। 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম, আর হাফ কাপ মতো যে দুধ তুলে রেখেছিলাম সেই দুধটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা করার সময় খেয়াল রাখবেন কোনো রকম দানা যেন না থাকে, একদম যেন মিহি পেস্ট হয়। এরপর এই পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতে করা ছিল, কারণ হাইতে থাকলে পরে উপরে সর পড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এই কাজগুলোকে সেরে নিচ্ছি। এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুধটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এরপর দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার এবং গন্ধ আসবে। তবে আপনারা যদি জাফরান না দিতে চান তাহলে এলাচের গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল নিজেদের ইচ্ছে মতো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। এখন দেশি ঘিয়ে কয়েকটা ড্রাই ফ্রুটস ভেজে তুলে নিচ্ছি। এই ক্ষীরটার মধ্যে ঘিয়ে ভেজে ড্রাই ফ্রুটস দিলে খেতে ভীষণ ভালো লাগে। যারা কেশর বা জাফরান দিতে চান না তারা ক্ষীরে কালার আনার জন্য অল্প একটু চিনি এইভাবে ক্যারামেলাইজ করে নিতে পারেন। এতে করে ক্ষীরের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। তবে আমি যেহেতু জাফরান দিয়েছি তাই 1 চামচ চিনি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে ক্যারামেলাইজ করে দেখালাম। সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 চামচ চিনি ক্যারামেলাইজ করে এই ক্ষীরের মধ্যে দিলে সুন্দর কালার আসবে। অনেকক্ষণ ধরে দুধ জাল দিয়ে যে কালারটা ক্ষীরের মধ্যে আসে সেই কালারটাই চলে আসবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটু ঘন করে নেব। এই পুরো পদ্ধতিটা করতে আমার মাত্র মিনিট 10 সময় লেগেছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে কুচিয়ে নিলাম। কিছুটা পেস্তা বাদামও কুচিয়ে নিচ্ছি। ছোট ছোট দুটো মাটির পাত্রে কিছুটা পরিমাণ ক্ষীর দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটস আর একটুখানি গোলাপের পাপড়ি দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট করে এই ক্ষীর পরিবেশন করলে এর স্বাদ এবং এতটাই লোভনীয় দেখতে যে সহজেই অতিথিদের মন জয় করে নেবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।